नमस्कार बंधुरा एनआरएम किचेन एंड फानी गेमे सबाइके स्वागत जानाई। आज नतून एकटी रेसिपि निये आबार हाजिर हलाम आपनादेर माझे। नानान धरनेर माछ नानान रकम भावे तैरी करे खेते मजाई एक अन्यरकम। ताई आज सर्षे दिए बाटा माछेर झाल बानिয়েছি। चलुन बंधुरा बेशी कथा ना बाड़िए रेसिपिटी किभाबे बानाबे देखे नेওয়া যাক। एखाने प्रथमेই आमी कड़ाईते परिमाण मतो सर्षेर तेल दिए देव। एरपर तेलटा गरम होलेई जे बाटा माछगुलो निये एसेछिलाम सेइगुलो भेजे नेब। एखाने बाटा माछगुलो केटे धुए तेल हलुद दिए प्रसेसिंग करे रेखेछिलाम। एबार माछगुलो सब एर मध्य तेलेर मध्य दिए दिलाम। खुंतिर साहाज्ये माछगुलो उलट पालट करे नेब। एखाने एई माछगुलो अल्प परिमाणे भाजते हबे, जेहेतु सर्षे दिए झाल करा हच्छे तार जन्य बेशी भाजा जाबे ना। 4 থেকে 5 मिनट माछगुलो भेजे এই যে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো এক এক করে তুলে নেব। এখানে বেশি ভাজা হয়ে গেলে সেইভাবে মাছের যে টেস্ট, ঝালের যে টেস্ট সেটা হবে না। তার জন্য অল্প পরিমাণে এবং হালকা ভেজে নেব। এরপর বাকি যে বাটা মাছগুলো ছিল সেইগুলো ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার সেইগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইবার দুটো আলু কেটে রেখেছিলাম পাতলা করে, সেটাও হালকা হালকা করে ভেজে নেব। এটা ওই একই ভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দেব। লবণটা দিলে আলুটা তাড়াতাড়ি ভাজা এবং নরম হয়ে যাবে। ভাজা হয়ে গেছে আলু। এবার আলুটা কড়াই থেকে তুলে নিচ্ছি। এই যে একদম হালকা ভাজা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে বেশি পরিমাণে ভাজা হয়নি। একদম 3-4 মিনিট এটাও ভেজে নিতে হবে, তার বেশি ভাজার কোনো দরকার নেই। আলু ভাজা কমপ্লিট। এই আলু ভাজা তেলের মধ্যেই আমরা ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। তারপর এর মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরে দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে একটা মশলার প্রসেসিং করেছি, যেমন আদা আর সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে, তার মধ্যে 1 চামচ হলুদ এবং জল দিয়ে এটা মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যে ফোড়নের তেলটা ছিল ঠিক ওর মধ্যে এই মশলাটা দিয়ে দেব। এই যে তেল ফোড়নের মধ্যে এই মশলাটা দিয়ে দেব। এই যে দেওয়ার পরে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। এইবার এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে। বেশি দিলে যে মশলার টেস্টটা সেটা ভালো হবে না। তার জন্য আমরা এখানে যত মাছ ছিল সেই হিসাবে আমরা জলটা ব্যবহার করেছি। এইবার জলটা বয়েল হওয়ার পরেই, যে মশলার জলটা বয়েল হওয়ার পরে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে যে বাটা মাছটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এই যে এইভাবে একে একে মাছগুলো সব এই মশলার মধ্যে দিয়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, হালকা একটু নেড়ে চেড়ে নেব। এই যে কত সুন্দর টকবক করে মাছের ঝালটা ফুটছে, দেখতে খুবই ভালো লাগছে। আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন কতটা টেস্ট। এইখানে আমরা গ্যাসের আঁচটা মিডিয়াম করে দেব। তাহলে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিলে বেশি তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে না। এইখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব। ঠিক এইভাবে
হালকা হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো মাছটা এখানে ভেঙে যেতে পারে। আমাদের বাটা মাছের ঝাল অলরেডি তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। যদি বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।